কমলালেবুর রসটাকে প্রথমে বের করে নিতে হবে। গরম অবস্থায় এটাকে ট্রের মধ্যে ঢেলে নিতে হবে। তারপরেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের অরেঞ্জ ক্যান্ডি। কতটা নরম হয়েছে দেখো বন্ধুরা, দেখতেও খুবই সুন্দর হয়েছে। নমস্কার ভিউয়ার্স, মা কঙ্কালী রান্নাঘরে তোমাদেরকে আবার স্বাগত জানাই। বড়দেরকে আমার প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করলাম। নিয়ে নেওয়া হয়েছে অরেঞ্জ। ভিডিও শুরুতে তোমরা দেখেই বুঝতে পারছো আজকের রেসিপি অরেঞ্জ ক্যান্ডি বা অরেঞ্জ জেলি, তোমরা যেটাই বলতে পারো। এটা দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও খুব সুস্বাদু। বেশ কিছুদিন ধরে বাড়িতে এই কমলালেবুগুলো রাখা ছিল, ভাবলাম এই কমলালেবু দিয়ে কোনো একটা রেসিপি ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করা যাক। তাই চলে এলাম আজকের রেসিপি অরেঞ্জ জেলির ভিডিও নিয়ে। এই জেলিটা বানানোও খুব সহজ এবং খেতেও খুব সুস্বাদু হয়। এবার থেকে তোমরা বাজারে জেলি কিনে না নিয়ে এসে খুব সহজ পদ্ধতিতেই তোমরা বাড়িতেই জেলিটি বানিয়ে নিতে পারো। বাচ্চা থেকে বড়রা সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করবে এইভাবেই যদি অরেঞ্জ ক্যান্ডিটা বাড়িতেই বানিয়ে নাও। মা এখানে 4টে কমলালেবু নিয়ে নিয়েছে, 2 টুকরো করে দিয়েছে। এবার কমলালেবু থেকে রসটা খুব সহজেই বের করে নেবে। এইভাবে রসটা বের করে নিতে খুবই সুবিধা হয়। ভিডিওটি তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। খুব সহজ পদ্ধতিতেই মা তোমাদেরকে অরেঞ্জ ক্যান্ডিটি বানিয়ে দেখাবে। একটা ছাকনি মা নিয়ে নিয়েছে যাতে করে কমলালেবুর টুকরোগুলো রসের মধ্যে না পড়ে যায়। এই পদ্ধতিতেই তোমরা একবার কমলালেবুর রসটা বের করে নেবে, দেখবে খুবই সহজ এবং খুব সহজেই রসটা বেরিয়ে আসে। বাকি কমলালেবু থেকে রসগুলো মা ঠিক একইভাবে বের করে নেবে এবং আর একবার ভালো করে ছেঁকে নেবে। সমস্ত রসগুলো বের করে নেওয়া হয়ে গেছে। মা নিয়ে নিয়েছে 1 বাটি চিনি ও নিয়ে নিয়েছে 1 বাটি কর্নফ্লাওয়ার। প্রথমেই আমরা একটা চিনি দিয়ে রসটা তৈরি করে নেব। এর জন্য মা 1 বাটি চিনি দিয়ে দিচ্ছে, সেই বাটিরই মাপ করে দিয়ে দিচ্ছে 1 বাটি জল। আজকে আমাদের এই বাটির মাপ করেই সমস্ত উপকরণগুলো দেওয়া হবে। এই ক্যান্ডিটা বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ ও কমলালেবুর রস দিয়ে খুব সহজেই তোমরা এই অরেঞ্জ ক্যান্ডিটা বাড়িতে বানিয়ে নিতে পারবে। আমাদের এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছো, মা কঙ্কালী রান্নাঘর ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো, মা কঙ্কালী রান্নাঘর ফেসবুক পেজটি তোমরা ফলো করে দিও। আমরা ডেলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে মা কঙ্কালী রান্নাঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে হাজির হচ্ছি। আমাদের রসটা অনেকটাই ঘন হয়ে এসেছে। সিরাটা তৈরি হয়েছে কিনা মা আর একবার হাতে করে চেক করে নেবে। এইভাবে তারের মতন সৃষ্টি হয়ে গেলেই আমাদের সিরাটা তৈরি হয়ে গেছে। এই অবস্থায় মা দিয়ে দেবে 4 ভাগের 1 ভাগ লেবুর রস। লেবুর রসটা দিলে শক্ত হয়ে যায় না। একবার নাড়াচাড়া করে মা একটা বাটির মধ্যে ঢেলে নেবে। সিরাটা মা ঢেলে নিয়েছে, বাটির মাপ করে মা দিয়ে দিচ্ছে কমলালেবুর রসটা। 2.5 বাটি কমলালেবুর রস হয়েছে, সেই বাটিরই মাপ করে মা দিয়ে দিচ্ছে কর্নফ্লাওয়ার। প্রথমে 1 বাটি কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। তারপরেই দিয়ে দেবে আরও অর্ধেক বাটি কর্নফ্লাওয়ার। 2.5 বাটি অরেঞ্জের জুসের সাথে দিয়ে দিচ্ছে 1.5 বাটি কর্নফ্লাওয়ার। অরেঞ্জের কালারটা আনার জন্য মা সামান্য একটু ফুড কালারও দিয়ে দেবে। দিয়ে দিচ্ছে আমাদের চিনি যে রসটা তৈরি করেছিলাম, সেই রসটা খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। অরেঞ্জ জুসের মধ্যে যখন তোমরা কর্নফ্লাওয়ারটা মেশাবে, গ্যাস বা উনুন থেকে নামিয়ে নিয়ে মেশাবে, না হলে খুব তাড়াতাড়ি এটা জমাট বেঁধে যায়। সামান্য অল্প বাটার মা দিয়ে দিচ্ছে। খুব ভালো করে বাটারটাকে অরেঞ্জের সাথে মিশিয়ে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবে। বেশ ঘন হয়ে এসেছে। এই সময় গরম অবস্থায় মা ট্রের মধ্যে দিয়ে দিচ্ছে। আগে থেকেই মা ট্রের মধ্যে সামান্য বাটার মাখিয়ে রেখেছিল যাতে জেলিটা জমে যাওয়ার পর খুব সহজেই বেরিয়ে আসে। ট্রেটাকে ভালো করে নাড়িয়ে দিচ্ছে যাতে ভালো করে সেট হয়ে যায়। এই অবস্থায় এখন 1 ঘন্টা রেখে দেব। দেখা হচ্ছে 1 ঘন্টা পরে। আজকে আমার শরীরটা খুবই খারাপ, তাই গলার ভয়েসটা একটু অন্যরকম লাগছে। তোমাদের যদি খারাপ লেগে থাকে তার জন্য দুঃখিত বন্ধুরা। খুব ভালো করে জমে গেছে।
হাতে করে মা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে, হাতে কিন্তু একদমই লেগে যাচ্ছে না এবং হালকা চাপ দিলেই কিন্তু সাইড থেকে ছেড়ে আসছে। অরেঞ্জ ক্যান্ডি বানানো কতটা সহজ তোমরা আজকের এই ভিডিওটা দেখেই বুঝতে পারছো। একটা থালার মধ্যে মা উল্টো করে ঢেলে দেবে, কতটা সহজে বেরিয়ে আসবে দেখো। হালকা করে মা একবার ঠুকে দিচ্ছে, কতটা সহজে উঠে চলে এসেছে। এরপরে মা পিস পিস করে কেটে নেবে। আজকের রেসিপি অরেঞ্জ ক্যান্ডি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা। ভালো লেগে থাকলে এই ভিডিওটি লাইক করে দিও, সাথে পরিচিত বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও। আমরা ডেইলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে মা কঙ্কালী রান্নাঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে হাজির হচ্ছি। ক্যান্ডিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। একটা টুকরো মা তোমাদেরকে তুলে দেখাচ্ছে যে কতটা নরম এবং কতটা সুন্দর হয়েছে দেখতে। এই শীতের সিজন থাকতে থাকতে তোমরা একবার কমলালেবু দিয়ে এই অরেঞ্জ ক্যান্ডিটা বাড়িতেই বানিয়ে নিতে পারো। একটা থালার মধ্যে মা নিয়ে নিয়েছে ড্রাই কোকোনাট। এখন এই ক্যান্ডিটাকে ভালো করে ডেকোরেশন করে নেব। প্রত্যেকটা পিস মা একটা করে তুলে নিচ্ছে, খুব ভালো করে ড্রাই কোকোনাটের সঙ্গে গায়ে লাগিয়ে দিয়ে একটা প্লেটের মধ্যে মা সাজিয়ে দিচ্ছে। কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা। এটা দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও খুবই সুস্বাদু। সমস্ত জেলির মধ্যে মা ড্রাই কোকোনাটগুলোকে এইভাবে লাগিয়ে দেবে। আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা। এবার থেকে বাজারে ক্যান্ডি কিনে না নিয়ে এসে এই পদ্ধতিতে তোমরা নিজেরাই বাড়িতে বানিয়ে নিতে পারো অরেঞ্জ ক্যান্ডি বা অরেঞ্জের জেলি। সবগুলোকেই মা একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছে, কতটা সুন্দর লাগছে দেখো। এই ধরনের নিত্য নতুন এবং ইউনিক ধরনের রান্নার রেসিপির ভিডিও পেতে মা কঙ্কালী রান্নাঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি তোমরা ফলো করে দিও। আজকের মতো ধন্যবাদ। হাজির হব পরের দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে।